জাপানের ইবারাকি ক্যানের ওরাইসান বিচের বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে। বাংলাদেশ থেকে আমার মামা এসেছেন জাপানে ঘুরতে। মামাকে নিয়ে আসলাম ওরাইসান বিচ দেখানোর জন্য। চলুন যাত্রা শুরু করা যাক। আমাদের যাত্রা পথ প্রায় 3 ঘন্টার গাড়িতে। 3 ঘন্টা ভ্রমণের পর আমরা পৌঁছে যাব ইবারাকি ক্যানের ওরাইসান বিচে। যেহেতু যাওয়া 3 ঘন্টা এবং আসা 3 ঘন্টা এবং ওখানে সময় কাটানো সব মিলিয়ে আমাদের সারাদিন লেগে যাবে। পর্যাপ্ত পরিমাণের খাবার এবং সাগরে গোসল করার যন্ত্রপাতি, কাপড় চোপড় যা যা লাগে আমরা সব কিছু পূর্ণাঙ্গ প্রস্তুতি সহ এসেছি। তো আমরা মোটামুটি ইতিমধ্যে কাছাকাছি চলে এসেছি। আমরা এখন যে ম্যাপটা দেখতে পাচ্ছি, ম্যাপে মোটামুটি আমাদের লোকেশনটা দেখা যাচ্ছে, অর্থাৎ একেবারে সাগরের তীরে আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। আমরা চলে আসলাম সাগরের পাড়ে। এখানে পার্কিং করার জন্য অনেক সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, প্রচুর গাড়ি পার্ক করার, এবং পার্কিংয়ে গাড়ির দৃশ্য দেখে বোঝা যায় যে সাগর পাড়ে কি পরিমাণ পর্যটক আজকে এসেছে। নিঃসন্দেহে অনেক জমকালো হবে। ওনারা গোসল শেষ করে আসছেন। মানুষ এবং কুকুরের বাচ্চা, যেটা তারা নিজের বাচ্চার মতোই মনে করে, গোসল শেষ করে আসছে। আমরা যাচ্ছি। তো সব মিলিয়ে এটা পর্যটকদের বিচে যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়েছে, আলাদা পিচ ঢালাই পথ এবং পর্যাপ্ত টয়লেট এবং অন্যান্য যে প্রয়োজনীয় ইয়েগুলো দরকার। এটা একটা ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করা হয়েছে পর্যটকদের জন্য, এবং আসা যাওয়ার রাস্তাগুলো খুব সুন্দর করে করা। সব মিলিয়ে আশা করছি অসাধারণ হবে। আমরা বিচের দিকে আগাচ্ছি। যদিও তপ্ত রোদ, তবে বিচে গোসলের জন্য খুব সুন্দর একটি আবহাওয়া আজকে বিরাজ করছে। জাপানে যারা নিয়মিত সাগর ভ্রমণ করেন, সব ধরনের যন্ত্রপাতি, ইকুইপমেন্টস তাদের কেনা থাকে। দেখেন অসংখ্য তাঁবু টানানো হয়েছে, অর্থাৎ বিচ থেকে গোসল করে এসে তাঁবুতে বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা। এগুলো নিজ উদ্যোগে করা হয়, কেউ ভাড়া দেয় বা অথরিটি কেউ এই ধরনের কোনো ব্যবস্থা নেই। সবাই নিজ নিজ উদ্যোগে নিজের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে এসেছেন এখানে। আমরা মূলত একটা পাশে আছি, অন্য পাশে যদি আমরা সুযোগ পাই দেখানোর চেষ্টা করব। বাচ্চাদের গোসলের জন্য টিউব, জামা কাপড় সবই দেখেন, ফ্যান পর্যন্ত নিয়ে আসছে। সি বিচে মানুষ আরামে থাকলে যা হয় আর কি, টাকা পয়সা থাকলে, আরামে থাকলে, টেনশন ফ্রি থাকলে যেমনটা হয়। সি বিচে আসছে বাতাস খাওয়ার জন্য, এখানে আবার ফ্যানও নিয়ে আসছে। তো তাঁবুর অবস্থাগুলো আমরা একটু কাছ থেকে দেখানো একটু মুশকিল হবে। অনেকেরই জামা কাপড়ের অবস্থা তো বুঝিনি। নর্মালি বিদেশের সি বিচে বিদেশিদের কালচারে চলাফেরা করতে গেলে যেমনটা হয়। তো যদিও আমরা এগুলোতে অভ্যস্ত নই, তারপরেও যেহেতু আসছি বিচে দেখতে, না আসলে হয়তো একটু আফসোস থাকতো যে আসলে না জানি কেমন। তো যাই হোক, সব মিলিয়ে আসলাম। আমরা একেবারে বিচের কাছাকাছি চলে আসছি। তো এখানে আমরা একটা জায়গাতে আমাদের জিনিসপত্রগুলো রাখবো, কাপড় চোপড় সহ অন্যান্য যে যন্ত্রপাতি, ব্যাগেজ রয়েছে, এগুলো রেখে তারপরে আমরা বিচের দিকে যাব। একটু বিচটা দেখানোর চেষ্টা করি। ছোট্ট বাবু চলে আসছে বিচ দেখার জন্য। এখানে অবশ্য পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা আছে, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ইউরোপেরও কিছু কিছু পর্যটক আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এবং আশা করি গোসলটা খুব চমৎকার হবে। যদিও কক্সবাজার, সেন্ট মার্টিন, ইনানি অথবা বাংলাদেশের অন্যান্য যে বিচগুলো রয়েছে সেখান থেকে এই বিচের দৃশ্য সম্পূর্ণ আলাদা। ঢেউগুলো অনেক সুন্দর, কিন্তু বাংলাদেশের সি বিচের মতো নয়, এবং পানিটা খুবই স্বচ্ছ, পরিষ্কার
মামা তো আবেগ ধরে রাখতে পারছেন না। ভাইজান এই যে কালকে গেলে গা ওরাইসান বিচে আছি এখন। আগান আগান যদিও আজকের দিনের তাপমাত্রা প্রায় 38-39 এবং পর্যাপ্ত গরম ছিল, রোদের টেম্পারেচার খুবই হাই, এরপরও সাগরের পানি ততটাই ঠান্ডা যে এই রোদের মধ্যেও সাগরে নামতে শীত লাগছিল, যার কারণে নামবে করেও নামা যাচ্ছিল না। অবশেষে মামা নেমে গেলেন এবং ঢেউয়ের সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা উৎসব মুখর এবং এক্সাইটিং হবে গোসলটা আজকে। তো ঢেউ দেখেন, ঢেউ আসছে এবং অনেক বড় বড় ঢেউ। আর সবচেয়ে মজার বিষয় হলো যে পানি এতটাই স্বচ্ছ, এতটাই পরিষ্কার যে নিচে ছোট ছোট যে শামুক, ঝিনুক বা ছোট মাছ পর্যন্ত দেখা যাচ্ছে। মাছগুলো দৌড়াদৌড়ি করছে। মূলত মাছ বেশি হওয়ার মনে হয় অন্যতম একটি কারণ যে পানির পরিবেশ খুবই সুন্দর। এত মানুষ গোসল করার পরও এখানে
প্রচুর মাছ দেখা যাচ্ছিল। আর গভীর সাগরের অবস্থা তাহলে কেমন হতে পারে এটা সহজেই অনুমান করা যায়। তো আমরা মূলত এক পাশে আছি, অন্য পাশটাতে আরও প্রচুর পর্যটক রয়েছে। আমরা সেদিকের দৃশ্য হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। সব মিলিয়ে আমরা যারাই আসছি সবাই খুবই উপভোগ করছি সময়টা, এবং যেমন প্রত্যাশা ছিল ঠিক তেমনটাই হয়েছে। তো মামাকে বেশ কয়েকবার বললাম যে আপনি চলে আসেন, যেহেতু আপনি এখানে নতুন এবং পর্যাপ্ত প্রচণ্ড রোদ এবং ঠান্ডা পানি, হয়তো অসুস্থ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, কিন্তু উনি সব কিছু উপেক্ষা করেই পানিতে দীর্ঘ সময় থাকার মোটামুটি উঠে আসতে চাচ্ছিলেন আর কি। তো আমরা একটু বিরতি হয়তো নিব গোসল করার পর, এরপরে খাবার দাবারের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া শেষ করে এরপরে এসে আরেকবার নামার একটু চিন্তা ভাবনা আছে। আসলে এমন ঢেউ দেখলে যে কেউ গোসল করতে চাইবে, এটাই স্বাভাবিক। যাই হোক, বরাবরের মতো আমরা বিদায়ের সেলফি এবং বিদায়ী ভিডিওর মাধ্যমেই আমাদের এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ।